মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয়, আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা কয়, আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায়, তারে নিয়ে থাকো। তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে, মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল। শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। মা বাবা উল্টা পাল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম? সবার মুখে আমার আওয়াজ শুনতে চাই। কয়টা? একটার নাম ঈমান, বলেন একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো প্রেমে ছাকা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, নেশা। ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু কে কয় না? একবার বলি মারহাবা, তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে গালগু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরো সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে, তখন হে নিজে কয়। কথা বলেন না রে ভাই? এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে। জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলে বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম ওটা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ, এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2 বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়, এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের এই অটোবাস সবগুলো চুপ করে বসে বসে। আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সবকিছু। আসরের পরে মাগরিবের আগে মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই? মনে আসছে কথা, প্রাসঙ্গিক, দীপ্তহীন কণ্ঠে বলে যাই, মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে 10টা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায়, সেজন্য মা বাবাকে আল্লাহ কাঠ করায় দাঁড় করাই দিবে। যে ছেলে টাকা কামাবে, আমার আদরের ছেলে, যে ছেলে টাকা কামাবে, তার বউ হচ্ছে ঘরের রাজা রানী হয়ে থাকে, তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচেয়ে দামি। আর যে ছেলে টাকা কামায় না, তারও দাম দেয় না, তার বউরের দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, আদর করে না, মায়া করে না। এমন দাদা দাদি নানা নানি আছে না? না, হাসরের ময়দানে আল্লাহ। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ সবার জন্য, বলেন আল্লাহ সবার জন্য। মা বাবাকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে, আলাদা আলাদা প্রশ্ন। সন্তানকে বলবে মা বাবার সেবা কি করছিস ক, মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছিস ক। আমরা তো এতদিন একদিকের কথাটা মনে করে শুধু সন্তানদেরকে সবাইছে, মা বাবা সেবা করো, মা বাবা সেবা করো, মা বাবা সেবা করো। এই কথাও তো বলতে হবে। মা সবাইকে এক নজরে দেখছেন নাকি?
মুরগির রানটা কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে পাবেন না। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই গেছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি, শুধরানোর আর বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম আসুন, এই জীবনকে আর পাবেন না। আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশি বিরক্ত করবো না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন আপনারা, বিরক্ত হয়ে গিয়েছেন। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আমার সোনারে মদিনা, কানেকশন হবে না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। এবার আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square। ভাইয়া প্লিজ গরম করো না, মামলা করে দিব। a plus b whole square is equal to a square plus twice ab plus, যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য মানিবা। বলেন অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে, অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন আছে না নাই? আছে না নাই? সারা রাতভর কয়ে অঙ্কটা কেডা আবিষ্কার। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ থেকে আল্লাহ এইবার মাফ করে দাও, জীবন আর কোনোদিন। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না নাই? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে আমাদের মতো বাটপার পৃথিবীতে আর। এবার আসলে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাই প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? 2 বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চায়। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই, আমি খুব বুঝবেন কথা। ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি, মনে নাকি লইয়া গেছে। আচ্ছা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের বাইরে কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায়, তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে ভাত খাই, একটু ঘুমাইতে চাই। আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। কথা বলেন আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে এখান থেকে সুখী না, সবাই সুখের অভিনয় করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করেছে। একটু জোরে বলেন না রে ভাই। সবাই সুখে থাকার অভিনয় করে,
যতগুলা হাসি আছে এই সব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায় দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ।